ঘোড়ায় চড়ে রাজপুত্র তো একবারে ডিরেক্ট কমিউনিটি সেন্টারের মধ্যে এন্ট্রি করলো। এদিকে এমন শাশুড়ি পেয়ে তো ছেলের বউ খুশি হয়ে যাবে। ফাইনালি সেদিন এমন একটা রাজপুত্রের দেখা পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু শীতকাল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো কয়েকটা মাস প্রচন্ড পরিমাণে বিয়ে বাড়ির সিজন থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হয়ে যায়। সবসময় ফ্যামিলি থেকে অনেক বেশি কমপ্লেন থাকে আমাকে নিয়ে, কারণ আমার অনেক রেডি হতে দেরি হয়। তো এই জন্য হচ্ছে মানে প্রত্যেকটা বকা আমিই খাই ঘরের মধ্যে। তো আজকে ভেবেছি আর কোনো বকা দেওয়ার সুযোগ দেব না। আজকে যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে রেডি হওয়ার চেষ্টা করেছি। তো ফাইনালি আমার লুকটা কেমন হয়েছে, আর এটা একটা র ভিডিও, মানে ন্যাচারালি যে ভিডিওটা ওইটাই, কোনো এডিট ছাড়া। আজকে আর আম্মু আব্বুকে কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ দেই নাই, মানে কোনো কমপ্লেনই করতে পারবে না, কারণ এত ফাস্ট গেছি। দেখেন আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাস্টে আমরা গিয়েছি। তো এত ফাস্টে গিয়েছি যে ওইখানে কোনো কেউই ছিল না, শুধু আমরাই ছিলাম ফার্স্ট গেস্ট। তো আমি তো আম্মুকে বলতেছিলাম, আর আম্মু পুরাই অবাক হয়ে গেছে যে আসলে আমরা এত তাড়াতাড়ি আসলাম। আমি বলতেছি যে তুমি আমাকে বলছো তাড়াতাড়ি রেডি হতে, তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো আম্মু বলতেছে আমার নাকি আজকে সাজতে খুব কম টাইম লাগছে। তো আমি বললাম কিভাবে কম টাইম লাগলো, আমি তো অনেক পরিমাণে সাজছি। তো তারপরও ওইটা কোনো কথা না, আসলে সবসময় আমি বকা খাই যেহেতু, তো ফার্স্ট কাজ করছি। ওয়েট আপনাদের কনফিউশনটা দূর করে দেই, এটা কোনো বিয়ের প্রোগ্রাম না। আসলে আমরা গিয়েছিলাম সুন্নতের খাতনার একটা প্রোগ্রামে। আপু তার ছেলের প্রোগ্রামটা অনেক বেশি সুন্দরভাবে গুছাইছিল, আর প্রত্যেকটা খুশি তার ছেলেকে দেওয়ার চেষ্টা করছে। আসলে মায়ের কাছে প্রত্যেকটা ছেলে রাজপুত্র। যারা এই চিন্তাগুলোকে পজিটিভ ভাবে নিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই, আর যারা নেগেটিভলি দেখছেন তাদেরকে বলবো যে দূরে থাকেন। ওনার যতটুকু সাধ্য ছিল উনি সবকিছু দেওয়ার চেষ্টা করছে ওনার ছেলের জন্য, সবকিছু মানে প্রত্যেকটা খুশি দেওয়ার চেষ্টা করছে ছেলের জন্য। আমিও একজন মা, তো একজন মায়ের নজরে যদি আপনি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, এই ফিলিংসটা বুঝতে পারবেন। আসলে মায়েদের স্বপ্ন থাকে যে আমার ছেলে সাদা ঘোড়ায় চড়ে সুন্দর রাজপুত্র সেজে বিয়ে করতে যাবে। তো যাই হোক, মায়ের মন তো অনেক কিছুই বুঝে, আবার অনেক কিছুই বুঝে না। তো মায়ের মনের ফিলিংসটাই আসলে অন্যরকম, তাই আমরা মায়েরা কিন্তু অনেক কিছুই চিন্তা করি। আসলে ছেলের বিয়ে অবধি কি বেঁচে থাকবো, আদৌ কি বেঁচে থাকবো ছেলের বিয়ে অবধি, ছেলেকে কি বর্ষাজা দেখতে পারবো, মানে কত কিছু চিন্তা করি। তো সব কিছু চিন্তা থেকে কিন্তু আসলে এরকম একটা প্রোগ্রামের চিন্তা মাথায় এসে পড়ে যে ছেলের অন্তত পক্ষে সুন্নতের খাতনাটা যেন আমি সুন্দরভাবে দেখতে পারি, ছেলেকে যেন রাজপুত্রের মতো দেখতে পারি। তো এটা যার যার ফিলিংস, ব্যক্তিগত বিষয়। প্রত্যেকটা মাই সুন্দর, আর মায়েদের ভালোবাসাও অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, তার ছেলের প্রোগ্রামে কিন্তু কোনো কিছুরই কমতি রাখা নাই, শুধু একটা বউরই কমতি ছিল। এছাড়া প্রত্যেকটা মানে সব অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি সুন্দর করছিল। আর এই জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ডেকোরেশনগুলো আমি একটু সামনে থেকে দেখাই, ডেকোরেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছি যেন আপনাদের দেখাতে পারি। আমার কাছে ইচ অ্যান্ড এভরিথিং অনেক বেশি সুন্দর লাগছে। আর এইটা দেখেন, এটা তো দেখে আমি পুরাই টাসকি, মানে এত বেশি ভালো লাগছে, এত বেশি কিউট। তো আমি ভিডিও না করে মানে কোনোটা থেকে কোনটা ভিডিও করব বুঝতে পারতেছিলাম না। আর এখন এই কয়েকটা দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেন্টারের মধ্যে কেউই কোনো শল টল কিছুই পরে নাই। আসলে মেয়েরা জিনিসটা এরকম, তাই না? সাজলে টাজলে সব কিছুই হচ্ছে গায়েব হয়ে যায়, আর মুরব্বীরা পড়ছে শালটাল নিছে। তো ফাইনালি খাবারও চলে আসলো, আর খাবারগুলো কি বলবো, মাশাআল্লাহ, মানে মন যদি ফ্রেশ থাকে সবকিছু অনেক বেশি পারফেক্ট হয়, এটাই তার প্রমাণ। আর বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়েছে, আমি আসলে কখনো হচ্ছে পুরোটা প্লেট শেষ করতে পারি না, বাট ওই দিনই মেবি আমি পুরোটা প্লেট শেষ করছি খাবারটা। একটা জিনিস খেয়াল করবেন সবসময়, ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরে হোক, প্রথম যে নাতি বা নাতনি যেটাই হোক, অন্যদের তুলনায় তার জন্য ভালোবাসাটা বেশি কাজ করে। যেহেতু আমি আমার ফ্যামিলির দিকে হচ্ছে বড় নাতনি, মানে আমার আম্মুর ফ্যামিলির দিকে, তো আমিও কিন্তু এরকম ভালোবাসাটা অনেক বেশি পেয়েছি আমার নানুর থেকে, আমার মামার থেকে। তো আমি এই জিনিসটা আসলেই বুঝতে পারি। আর এখন এই ভালোবাসাটা পাচ্ছে আমার ছেলে। দেখেন তো, নানির সাথে এক দোলনায় বসবে বলে বায়না করলো, আর নানি আর নাতি মিলে এক দোলনার মধ্যে ঝুলতেছে। তো আমি বলতেছি দোলনায় ভেঙে যাবে তোমাদের এই ঝুলাঝুলিতে। আর এদিকে আমি কিন্তু এই সুযোগটা একটু মিস করি নাই, আমার ফটোগ্রাফার বন্ধুকে দিয়ে হচ্ছে নিজের ফটোশ্যুটটাও করিয়ে নিলাম। তো এই তো ফটোগ্রাফার বন্ধু ফটোশ্যুট করে দিল, আর এর সাথে হচ্ছে ভাবির সাথেও একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার ভাবি, তো ভাবির সাথে একটু ভিডিও করে নিলাম। তো এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল, আর ফলো দিতে হবে আমার পেজে, আর অলওয়েজ সাপোর্ট করতে হবে আমাকে, আর ভালোবাসা দিতে হবে বেশি বেশি করে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম করছি। আল্লাহ হাফিজ।